নবীজি বলছেন, খবরদার খবরদার, বেশি বেশি ঝগড়া বিবাদ বাড়াবাড়ি করিও না, নেকের কাজ ছাইরা দিও না। এমন একটা সময় আসবে, সকালে মোমেন বিকালে কাফের, বিকালে মোমেন সকালে কাফের। এজন্যই কলেমায় শাহাদতের সাক্ষ্য ওই নামাজের এই তাসাউদের ভিতরে আছে। তাসাউদরা যখন পড়ি খেয়াল করব, আমার সব কিছুর মালিক আল্লাহ, এবং আমি যার আদর্শ মোতাবেক চলব তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমার কলেমার সাক্ষীরা হয়ে যাইবে, ইমানের সাক্ষ্য হয়ে যাইবে। এজন্য যত যুবক যুবতী, নারী পুরুষ, বুড়া বুড়ি, মা বোনেরা যাদের কানে আমার যাবে, এটা কিন্তু সুর মিলান না, দুরূদ শরীফ না। সুর মিলানের ভিতরে কত যে ভুল করি। এ নবী সালাম আলাইকা, নাউজুবিল্লাহ কোন ইয়া নবী শব্দটা বানাইছে সালারে, বানাইছে সালামুরে সালাম, মানে নানান রকম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ অর্থ হয় সাল্লাল্লাহ, আল্লাহ দুরুদ, আল্লাহ রাব্বুল আলামিন রহমত বরকত নাজিল করেন নবীজির প্রতি। আর এটা বানাইছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, নাউজুবিল্লাহ। ওয়ালা মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না। এজন্য আরবি শব্দগুলো খুব বুঝে শুনে বলতে হবে, শুদ্ধ করে পড়তে হবে, নাইলে কি হয়ে যাবে, অর্থ পাল্টে যাবে। এই জন্য তো এলেম শিক্ষা করা ফরজ। যদি কেউ বলে আমি সময় পাই নাই, তখন ফেরেশতারা পিটান আরম্ভ করবে, দেখি তোর ডায়েরিটা, দেখি তো তোর ডায়েরিটা, দেখি তো 24 ঘন্টার কি করছ, সময় বাঁচতাই কেমন গেছ, হ্যাঁ যে দোকানে বসছিলি হেরম কি করছিলি, সময় বাঁচ নাই কা, মসজিদে কতটুকু সময় দিছিলি, কতটুকু শিক্ষা করতে কারি সাহেবের কাছে গেছিলি, ইমাম সাহেবের কাছে গেছিলি, কতটুকু শিখছিলি, শিখলি না কা, ফেরেশতারা পিটা আরম্ভ করে দিবে। যদি কেউ সময় পায় নাই, তো সময় না পেলে তার ডায়েরিটা তাস করবে। আর সারা 24 ঘন্টার জিন্দিগির আল্লাহর ভিডিও ক্যামেরায় সেভ করা আছে, একটা শ্বাস প্রশ্বাসও বাকি নাই। এজন্য আমরা একটু চেষ্টা করব শুদ্ধ করে পড়তে। আমার সাথে দুরূদ শরীফটা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম আলা ওয়ালা না ওয়া আলা, অনেকে ওয়ালা না, ওয়া আলা ওয়া দিয়া ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আগেই সালাম দিয়েছি, রব্বুল আলামিন শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি লক্ষ কোটি সীমাহীন নিয়ামত দিয়েছেন, গণেও শেষ করা যাবে না, গণেও শেষ করা। যারা বুঝেছে তারে ঠোঁট নড়ে, আজে বাজে কথা বলার সময় তারা পায় না। আর আমাদের দেশে অনেকটা জিনিস মুনাফিকের পর্যায়ে চলে যায়, মানে কথায় কথায় গালাগালি, কথায় কথায় মিথ্যা, কথায় কথায় ধোঁকাবাজি, ছলচাতুরি ইত্যাদি। এজন্য আমরা ঠোঁটটাকে নেড়ে নেড়ে বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি জিকির আজকার করব, তাহলে ইনশাআল্লাহ আমাদের ভাগ্য খুলে যাবে। আমরা এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর যন্ত্রপাতির অভাব নাই। দুনিয়ার রাজা বাদশাহ কারেন্ট ঠারেন্ট ইত্যাদি যন্ত্রপাতি ব্যাংক ব্যালেন্স টান পড়তে পারে, আল্লাহর বান্দারে কোনো টান নাই। যে কোনোটাই ব্যাপার এমন না যে আরে আল্লাহর ফেরেশতারা ঘুমাই আসলো উঠাইতে পারে, আর আল্লাহ এসম একটু তন্দ্রায় আসলো, যেমন আমরা চেয়ারে বলে অনেক একটু দেখে যে তন্দ্রায় উঠা যায়, রাতে একটু ঘুম কম আসছে, ঠিক না? কিন্তু আল্লাহ পাকের ঘুম তো দূরের কথা, তন্দ্রাও নাই। এজন্য লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন, সীমাহীন শুকরিয়া জ্ঞাপন মহান মনিবের জন্য, যিনি আমাদেরকে লক্ষ কোটি নিয়ামত দিয়ে লালন পালন করছেন, বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি, নবীদের সম্রাট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
যাকে আল্লাহ তাআলা দুনিয়াতে শান্তির পথ প্রদর্শক এবং আখিরাতে জান্নাতের দিক নির্দেশনা দেওয়ার জন্য রাসূল হিসাবে, সাইয়্যিদুল মুরসালিন হিসাবে, রাহমাতুল লিল আলামিন হিসাবে পাঠিয়েছেন, সেই নবীজির প্রতি দুরূদ ও সালাম বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মাইকের আওয়াজ যত দূরে যায় মা বোন সহ প্রত্যেকে লক্ষ্য করে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে অনর্থক বানায় নাই। গরু ছাগল মইরা গেলে টাইনা জঙ্গলে ফালাইয়া যান, মাটি দিয়ে তখন চামারিয়া চামড়াটা না পচলে পারিয়া চিরা লইয়া যাওয়ার পচে গেল তো চামারিয়াও নেয় না। কিন্তু আপনার আমার মরাটা কিন্তু ওই রকম গরু ছাগলের মতো দাফন হবে না। গোসল দেওয়া লাগবে, পানিটা দেখতে হবে গরম না ঠান্ডা। এর অর্থ হলে মানুষটা একটা জায়গা পাল্টে আল্লাহর হয় জাহান্নামের জগতে না হয় জান্নাতের জগতে যাইতেছে। কারণ ওই জগতে দুইটা জায়গা আছে, একটা হলো জাহান্নাম আর একটা হলো জান্নাত। জাহান্নামের পথের জন্য আবু জেহেল, ফেরাউন, নমরুদ, কারুন, বেঈমান, নিঠাকুর, ঘুষখোর, ইতিমের সম্পদ হরণকারী, মানুষের প্রতি জুলুমকারী ওই বেঈমান গাদ্দার, ওই গাদ্দার বেঈমান নেতারা কিয়ামত পর্যন্ত আছে, অতীতে ছিল, থাকবে। ঠিক তবে ঠিক তারা ছিল জাহান্নামের পথের পথিক। তারা নবী রাসূলদের কথা মানে, শুধু মানেন না, না মান্য যে ক্ষান্ত, ঠিক আছে আমরা মানি না, না ওই বেড়া যে আমরা চলুক, কিন্তু নবী রাসূলদেরকে ক্ষান্ত করাইবার জন্য যার গা একটা মশা মাটি বসত না তাকে পর্যন্ত শিয়াবে আবু তালেবের ভিতরে 2.5 বছর জেলের ভিতরে আটকে রাখছে। এই আবু জাহেল বেঈমানেরা জেলে আটকে রাখে, ওদের কলিজা ঠান্ডা হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, এমনকি নবীজির চাচা যিনি ঈমান আনেন নাই কিন্তু নবীজির একটা ফুলের টুকরো দিতে দেন নাই, তিনিও জেলে গেছেন। কারণ ওই বাতিজার সাথে, বাতিজার অগলগে যে সুর মিলায় নাই, মুনাফিক গাদ্দারগিরি করে নাই, আরে মোহাম্মদ খারাপ লোক হুনাইতে না কর্মগীত না বলে নাই, আমার বাতিজায় যা বলে। সে কারো বাড়িতে কোনো দিন টিন চুরিও করতে যায় নাই, ইট ভাঙতে যায় নাই, সীমানা ভাঙতে যায় নাই, কারো নির্যাতন করে নাই। আমার ভাতিজা 1 নম্বর ছলিট মানুষ। তোমরা বাধ্যতাটা করো তো করো, আমার ভাতিজা বলে যে এটা আল্লাহ করতে না করেছে, এই তো আমার ভাতিজার কথা, আর তো কিছু না। আজ যারা হক্কানি আলেম ওলামা তারা কিন্তু কেউ কারো সম্পদ ছুটতে যায় না, মারতে যায় না, আঘাত করতে যায় না। তারা বলে শিরক মুক্ত হয়ে এক আল্লাহর ইবাদত করো। কার? এক আল্লাহর। আল্লাহ কয়জন? ইবাদত হবে অনলি ফর আল্লাহ, একমাত্র ফাকাত লিল্লাহ, একমাত্র আল্লাহর জন্য। ইবাদত কার জন্য? এইটাই নবী রাসূলকে দাওয়াত, এইটাই তারা শিখেছে। লা মানে নাই, ইলাহা কোন আনদাতা নাই, জীবনদাতা নাই, মৃত্যুদাতা নাই, বিধানদাতা নাই, ইল্লাল্লাহ, আল্লাহ। কে? আবু জেহেলের গোষ্ঠীরা, ফেরাউন, নমরুদ, কারণ ওই কথা তোমার আল্লাহরে দেখি না কে, ওরা যেমন কয় যারে দেখবো হে ওই তো আল্লাহ। নাউজুবিল্লাহ। ওরা খোদাই দাবি করছে যে তোমরা আমাদেরকে খোদা মানো, আমাকে আইন মানো। তোমাকে ওই আল্লাহরে দেখা যায় না, ওই আইন মানা দরকার। আমরা মানো, আমরা তোমাকে স্বার্থ দিব, পয়সা দিব, সুযোগ দিব, সুবিধা দিব, রাস্তা দিব, গাছ দিব, আমাকে আইন মানো। ফেরাউন, নমরুদ, কারণেরা বলতো, জোরে কর নাউজুবিল্লাহ। আর নবী রাসূলরা বলতো আমাদের আইন না, নবী গো আইনও না, বল মানবা আল্লাহর ডাক, কার ডাক। আর নবীরা যেহেতু বানায় কোনো কথা বলে না, এজন্য আপনার আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবিক যদি আপনি দুনিয়ার কোনো কাজকর্ম করেন, যদি আপনি দেশের নেতৃত্ব দেন, ওই নেতৃত্বটা যদি কোরআন সুন্নাহ মোতাবিক করেন, ওই নেতা সাহেবের জন্য এটা ইবাদত। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যবসায়ী থাকেন, ব্যবসাটা যদি নবীর, আল্লাহর কোরআন, নবীর সুন্নাহর বিধান মোতাবিক করে, আবার কেমন যে কানা যেটা নাচি না, এটা দেখাইতে গেলে আরো বিপদ। এক কানায় গেছে ভালো একজন হক্কানি আলেমের কাছে, কয় আমার শরীরটা দুর্বল, আমার কিছু খাইতে নির্দেশ দেন, ভিটামিনযুক্ত কিছু খাবার টাবার খাই। তো ওই ডাক্তার, ওই হক্কানি আলেম বললেন তুমি একটা কাজ করো, তুমি কিছু মাখন খাও। কি খাও? অন্ধ হইল অন্ধ, অন্ধ চৌকে মোটেই দেখে না। মাখন আবার কেমন? কলে আরে বেটা তোর এলে তোর জ্বালায় পড়লাম, মাখন কেমন মানে সাদা।
অনন্দ সাদা তো চিনে না, কয় সাদা বর কেমন? কারণ সাদাও চিনস না, কোন জ্বালা জ্বালা বড়, কয় আমি তো চোখে দেই না, দেখেন না, আমার একটু বুঝাইবেন না আপনি সাদা কেমন? হ্যাঁ, সে কয় বেড়া বগের মতন, বক বক বক, কয় বক বগও তো দেই না, উনি এককালে এই আঙ্গুল ঠ্যাং, এই দর বগের ঠোঁটটা, এই দর ঠ্যাং এমনি দেখাইছে, এই পাকড়া বুক না এটা অন্ধে তো একটা শিকর দিয়া কয় আল্লাহ রে গেলাম শেষ হইয়া, আল্লাহ এই খাইতে কোন আমারে, ওই খাইয়া মানে আমি তাড়াতাড়ি গলায় ঠেকে জানি মরতে পারি, জোরে কর নাউজুবিল্লাহ। সুতরাং নবী রাসূলগণ দেখাই দিয়া গেছেন যে তোমাদের এই পত্রা শান্তি, আল্লাহর বিধান মোতাবেক যদি বিবাহ করো বউও তোমার মানবে, তুমিও বউর হক আদায় করবা, দেখবা তোমার বউ 2 নম্বরই না, যত দেশে ঘুরা ফিরা আর বা বউ জাগা মতো ঠিক আছে। সুবহানাল্লাহ কোন, গভীর রোজ নাইলে ডাক দিব, তোমার যা খেদমত লাগে করবে, উঠবে। অর্থাৎ নবীজি বলেছেন আইয়ুমা ইমরাতিন মাতাত জাওজুহানা রাদিন দাখালাতিল জান্নাহ, যে নারী স্বামীকে খুশি রেখে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী বলেন ওই নারী যাবে আল্লাহর জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। সুতরাং নবীর তরিকা মোতাবিক যদি আপনি দেশের মাতবরি সর্দারকেল প্রধানমন্ত্রী থেকে আরম্ভ করে নিম্ন স্তরের একজন গ্রামের মাতবর বলেন, মেম্বার বলেন, দায়িত্বশীল বলেন, ঠিক মতো যদি আল্লাহর ভয়ে বিচার পরিচালনা করে, দেশের জনগণ সুখে থাকবে। হে বলবো না গরু আনরে, বোঝেন নাই, গরু আনরে আদাবর ইশারা দেয় কি, আপনি এদিক করলে দরবার কি আপনার অত চোদ্দবোধ কম যায়নি, মানে তার দ্বারা কোনো 2 নম্বরই হবে না। চোরারে কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক, এই কাজ, এই নেপাকি মোনাফিকি কাজ করবে না। দেশের ভিতরেই সর্বস্তরের মানুষ আল্লাহর বিধান মোতাবেক চললে, আল্লাহর গোলামি করলে, এসান নামাজ পড়ে শান্তিতে ঘুমিয়ে থাকবে, চোখের রোগ নাই, সুখ নাই, দুঃখ নাই, রহমত আর রহমত। সুবহানাল্লাহ কোন, নাহলে গজব কোন জায়গা দিয়ে আসবে টেরও পাবে। খেতে করছে জিরাত, দেখবো যে যা চাইছিল হয়ে গেছে উল্টা, কারণ গজব পড়ে গেছে। কি পড়ে গেছে? আল্লাহর হারাম কাজগুলো যারা ছেড়ে দেয়, রাহমাতুল্লিল আলামিন অর্থ বোঝেন, যিনি গোটা বিশ্বের জন্য রহমত, তার আদর্শ মোতাবিক যদি চলে রহমত বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ বলে। এক সাহাবী ডেকে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু ঋণ আছি। বলে তোমার যে খেজুরের বাগান আছে, কয় বাগান থাকলে হবে কি, খেজুর তো বেশি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি আল্লাহর উপরে ভরসা করে আসো। নবীজি দোয়া করে দিলেন, খেজুর বিক্রি করে ঋণ শোধ হইয়া খেজুর রয়ে গেল। এর নাম হইল রাহমাতুল্লিল। আপনি ভরসা করেন, আমার নবী যা কইছে ছাড়বো না। আর ইসলাম কিন্তু এমন না যে সুবিধা পাইলে জিন্দাবাদ, না সুবিধা পারলে নাউজুবিল্লাহ, এটা বলা যাবে। দুঃখে পড়েন, সুখে পড়েন, আল্লাহরে বলা যাবে না, তাইলে হইলে আপনি জান্নাতি মানুষ। সুবহানাল্লাহ বলেন। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, আল্লাহ বলেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় ভীতি দিয়া। তোমার আযাব আসতে পারে, গজব আসতে পারে, বেঈমানেরা ফেরাউন নমরুদ কারণের গোষ্ঠীরা জের জরিমানা করতে পারে তোমাকে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই, ক্ষুধায় পড়ে যেতে পারো, অভাবে পড়তে পারো, ফসল ভালো হয়েছিল আবার খারাপ হয়ে গেছে, ব্যবসা ভালো হয়েছে আবার খারাপ হয়ে গেছে, এমন তোমার হইতে পারে। কিন্তু ইমানদার বান্দা আল্লাহর ইবাদত একটু ছাড়ে না। ইমানদার বান্দা শুধু খালি নামাজই পড়ে না, হাঁটতে চলতে বিদ্যে ডাকে কারে? আল্লাহকে। মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিতি, যেই ব্যক্তি আল্লাহর জিকির করে আর জিকির করে না, ওই দুজন হলো মরা আর জিন্দা। সুবহানাল্লাহ কোন। মরা মানুষ ইবাদত করতে পারে না, জিন্দা মানুষ ইবাদত করতে পারে। জিকির যে করলে ইবাদত হলো, জিকিরটা করবেন কিন্তু চিল্লে চিল্লে জোরে জোরে না, যত আস্তে জিকির অত সওয়াব বেশি। কইলেন তো আমার খাটটা লাভ কি, আমি আস্তে আস্তে জিকির দরকার না, জিকির কর না। আপনার মানুষের দেখানোর দরকার নাই, এই সওয়াবের মালিককে। ইবাদত করেন কার জন্য? এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর মর্ম, এইটাই ইখলাস, এইটাই খুলুসিয়া। জোরে কোন সুবহানাল্লাহ।
নামাজ আপনি পড়বেন, একদিন কোনো জনগণ নাই, একা নৌকার ভিতরে আছেন, পদ্মার ভিতরে আছেন, অথবা আপনি একা করে নামাজ আপনি রয়ে গেছে এক রাখা, মানে রয়ে গেছে একক, তখন আপনি বলবেন যে আমার আল্লাহ তো দেখে, ভিডিও ক্যামেরায় উঠতে আছে, অডিও ভিডিও বন্ধ। এটার নাম হলো ইহসান, এটার নাম হলো দুনিয়ার কেউ দেখে না, আল্লাহ দেখে। এই বয়ে যত কাজ করবেন এটার নাম ইহসান, এটার নাম মারেফত। সুবহানাল্লাহ কোন। অর্থাৎ আমি আবাদত যা করব কার জন্য করব? আল্লাহর জন্য করব। সুতরাং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে মতে আমি চললে আমাদের জীবনে বরকত না গজব? বারাকাত। জীবনে হবে কি? বারাকাত। আমি কইতে পারেন দেখছি দেখছি অবুকে কোনো নামাজ এই রোজা নেই, হ্যাঁ আরও ঠেলে মেলে হইতেছে। আপনি এত দেখানোর দরকার আছে? আপনি আবাদত করবেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি যা করবেন রাজি চাইবেন, পরকালে পাইলে তো আপনি সবল। দুনিয়াতে আল্লাহ যা দিয়া রাজি খুশি থাকে, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই দেখবো, একটু বিপদ দিব আপদ দিব, এত বিপদের ভিতরে যে ধৈর্য ধারণ করে সেটা আল্লাহ বলতেছে। বিষয় মিনাল খাওয়াপি অনেক মিনাল আমওয়ালে, ফল এই বুনছিলেন, ফসল বুনছিলেন, নষ্ট হয়ে গেছে, ফল নষ্ট হয়ে গেছে, গাভীর দুধ কমে গেছে ইত্যাদি হয়ে গেছে। অনেক মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে, নিজের জীবনে অসুখ বিসুখ আইছে, জ্বর আইছে, নানান কিছু দুর্বল হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, নানান বিপদ আপদ হইতে পারে, আইসে গেছে। অনেক মিনাল আমওয়ালে ওয়াল আনফুসে অসামারাত, ফল ফ্রুটের ক্ষতি হয়েছে। অবার সিরিজ অসামারাত, অবার সিরিজ সবিরি নবিজ্ঞ। এই স্বভাবের নারী পুরুষ যারা আছে এই লোকগুলি চলে যাবে আল্লাহর জান্নাতে, জানাইয়া দেন। বিপদ আপদে সব অবস্থায় সে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। সম্মানিত উপস্থিতি, এরা চলছে মেরাজের চাঁদ। মেরাজের চাঁদে দেখেন, এইটাও কিন্তু আমাদের আল্লাহর বিধান কর্তব্য। মেরাজের চাঁদে মানে বছরে রোজা কয়টা একটু খেয়াল করেন। রমজান মাসের রোজা ফরজ, রমজান মাসের রোজা কি মান্নত, মান্নত কাজা, এটি হলো ওয়াজিব। এর কি ওয়াজিব। আর যার নফল আছে, সুন্নত আছে, মাসে 3 দিন রাখা নফল, মাসে 3 দিন রাখা কি নফল। এর যদি করেন 3 × 30 হবে। আর সোমবার বৃহস্পতিবার রাখা, এটা নবীজির জন্ম এবং মৃত্যুর দিন। এটা শুক্রবার রোজা রাখার আমরা আগে জানি নাই, অনেক সময় করছি না, শুক্রবার রোজা হাদিস এমন প্রমাণ পাওয়া যায় না। হ্যাঁ যদি আপনার কাজা থেকে থাকে সেটা আলাদা কথা, কোনো নফল আপনি করতে পারবেন না। আর সাবানের সময় 3টা রোজা রাখার আছে, 6 বরাতের সময়, এটা আপনার নফল। না করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। আর আপনি মনে করেন মেরাজের সময় কোনো রোজা নাই, যদি কেউ করেন নফল আপনি যত করেন কোনো আপত্তি নাই। কিন্তু মেরাজের রোজা আছে, এটা কোনো, আমি মক্কা শরীফ দিকটা বই এনেছি, এটা হলো ফিকুল কিরে সুনানুল আবাদত না, ফিকুল আবাদত। 10 বছর থেকে মক্কা শরীফ যিনি বইটা রেখেছেন, বুখারী সহিহ হাদিসের আলোকে লিখেছেন, সেখানে এই কথাগুলো লিখে দেওয়া আছে। আপনি যদি নফল রোজা রাখতে চান সপ্তাহে 2 দিন, কয়দিন? সোম বৃহস্পতি, নফল করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই, অনেক সব। আর যদি মনে করেন আপনি মাসে 3টা রাখতে চান, রাখবেন তাদের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। আর রাখতে পারেন সাবানের সময় 3 রোজা, 1 রোজারও বর্ণনা আছে। আর রমজানের পরে সিত্তামিন শাওয়াল মাসে। আর আপনার হজের সময়ে 10টা রাখলেও রাখতে পারেন। তবে যারা হজের ময়দান যাবে তাদের জন্য সেই দিন রোজা নাই, কারণ তাদের অনেক পরিশ্রম। আচ্ছা, এই আপনার এরপর যা আছে কিন্তু আমরা হাদিস কোরআনে যা পাবো তাই আমরা মানব। আরেকটা আপনার মহরের সময় আছে, মহর আশুরার সময়, ঠিক আছে। এছাড়া এই মেরাজের সময়ে হাদিসে এই ধরনের রোজার কোনো প্রমাণ নাই। তবে যেইটা আছে সেইটা কেন ছাড়ি? মেরাজের রাত্রে 50 ওয়াক্ত নামাজ আল্লাহ দিছিলেন, কয়েকত? এই 50 ওয়াক্ত প্রতিদিন, কয়দিন? তখন কই দেন বলতে 50 ওয়াক্ত গেল কই? 50 ওয়াক্ত আল্লাহর, আপনার আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যায় কমাইতে 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 5 রয়েছে, কয়েকত? আর নবীজি মনে মনে দুঃখ, মনে মনে মুসা নবীর প্রতি একটু রাগ রাখবা, মুসা নবীর বুদ্ধিতে কামটা করলাম কি? আর দুনিয়ার অর্থ সম্পদ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন যদি পালায় না, ও আমার স্বর্ণ ধরেন মাপবে হারতারে না, এত স্বর্ণ আছে, এমন যদি ওইয়া যায়, সম্পদের কোনো অভাব নাই। কিন্তু মরার পরে কয় বস্তা যাবে? একটা না। বরং যদি হারাম পন্থায় রুজি করে থাকে, ওই স্বর্ণ দিয়া, ওই টাকা দিয়া তার পিঠে, তার কপালে ওই বিষাক্ত আগুনের, যেই আগুন দুনিয়ার আগুন হচ্ছে 70 গুণ বেশি হিট হবে, তাপ দিবে আর বলবে, মালটারই জবান খুলে যাবে, আনা কাঞ্জুকা,
আমি তোর ভান্ডার, আনা জাহাবুকা আমি তোর স্বর্ণ, আনা ফিদ্দাতুকা আমি তোর রৌপ্য। অর্থাৎ যেই যে মালগুলো, আর হালাল পন্থা যদি রুজি করেন আল্লাহর রহমতে আমরা এটা গুনাহ হবে না। তবে একটু চিন্তা ভাবনা করে যায়েন, একটু দেখেন না কা ভালো ভালো নামাজি গো পোলা পানো দেখা যায় বেনামাজি হইয়া, আর আপনি বেনামাজি থেকে নামাজ পড়েন না, আপনি কোরআন বিরোধী চলেন, আপনার পোলাইকেল মদিনার ওলি এরকম কমই হইতে পারে। এটা বুঝলেন? ওই আর আরও কী করবো, বাপের জায়গা জমিন পায়ে ঘর দুয়ার উঠে আবার আল্লাহ ভালো, এটা আমরা গায়েব জানি না, তো আমরা মনে করি ভালো হইতে পারে। তো বেশিরভাগই দেখেন আর কি, বাপার পায়া জমিন পায়া পাও ঝুলাইয়া ঝুলাইয়া খাইতেছে। আহারে এই দেশের মানুষগুলো, আমি চরে সিরাজচর একটা প্রোগ্রামে গেছি, জয়নাল মল্লিক মারা গেল এই গত রাত্রে, আগের রাত্রে জয়নাল মল্লিক জানাজা দিলাম 11টার সময়। সেখানে যায় দেখো মহিলারাও কান দেখো, হুজুর কী দুঃখে যাচ্ছি, মাটি মুটি উঠাই। আমি কি আহারে কি ভাঙ্গিয়া গেছে, কত পাইলাম আন্দা এইবার দিয়েছে কদ্দুর, কয় মাটি উঠাই ভাঙ্গিয়া ভাঙ্গিয়া শেষ। আর আপনার আমরা সাবেকে কত বছর ধরে থাকতেছি, হেতে আমরা মাটি উঠাইতে সাহস পাই। ওনাগো ওই বেড়াগো চিন্তা করলে আমাগো তো মনে হয় যে ওই 5 ওয়াক্তে 50 ওয়াক্ত পড়লো মনে হয় যে কত সুখে আছি, কী কন ঠিক না? কিন্তু 5 ওয়াক্তের বেলায় খবর কেউ কয় মনে মনে পড়ি, কেউ কয় আমারটা নামাজ দেখবো কেরা, আমার নামাজ আমি দিলে দিলে পড়ি। কিতাব বলতেছে যারা কয় দিলে দিলে নামাজ পড়ে অগর রশি লাগাইয়া বন্ধ, যদি তোমার বিবেক থাকে গাছের লগে বান্ধরে চেয়ে দাও, দিনে 3 বার খাওয়ান, নাহলে দেখবা দাও চিকরা চিলে খাওয়ান দাও। তনরে কইবেন ওরে বেটা তুই যখন মনে মনে নামাজ পড়স মনে মনে জলমকার খাওয়ান খাইয়া নে, এই তোমার জল কুমা হোকা মনে রাখা। যারা কয় মনে মনে নামাজ পড়ে রশি দিয়া বান্ধা গাছের লগে, এরপর কই তৈব যদি গার্জিয়ানগুলি ভালো থাকে অন্যায় বাঁধতে গেলে তোমার কাজে লেগে দিব। ও বেটা তুই বলে মনে মনে নামাজ পড়স, তুই মনে মনে খা, স্ত্রী যদি ভালো হয় তুমি মনে মনে খাও। মায় যদি বলে বেটা তুই মনে মনে খাস থাকে বেটা। আরে নবীজি কয়ে গেল 50 ওয়াক্ত নামাজ, 50 ওয়াক্ত নামাজ নবীজি একটু দুঃখ করতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের খবর আছে, দুনিয়ার মানুষ কি করে, নবীজি কইছে ওহী নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ কর মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল কোরআন। নবী গো আপনার মেরাজে নিয়া আইন করে জানাইয়া দিলাম, আপনার কোনো উম্মতের নারী, কোনো পুরুষ, কোনো যুবক যুবতী যদি কোনো নেকের কাজ করে আমি আল্লাহ ওইটারে 10 গুণ সওয়াব দিয়া দিব। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার টেনশনের কারণ নাই। 50 ওয়াক্তের সওয়াব আপনার উম্মতগুলি নারী পুরুষগুলিরে দিয়া দিব। তাহলে আমাকে 5 ওয়াক্ত নামাজ যারা ছাড়লো, কয়েকটা ছাড়লো 50 ওয়াক্ত, ওটারে ফেরেশতারা এই লোয়ার জিনজিল লাগাইয়া পিঠে এবার কই বলে 50 ওয়াক্ত দিয়া যায়। যে জলমকার খাওয়ান খাইছ দুনিয়াতে, চক্ষু পাইছিলি মাগনা, পানি পাইছিলি মাগনা, অক্সিজেন পাইছিলি মাগনা, খাজুর গাছের রস খাইছিলি, গাছন দুধ দোয়া খাইছিলি, যত নেব দিয়া যা। আর দেওয়ার কোনো উপায় কানবার করবে। আরেকবার কাফের বেঈমানরা কি করবো জানেন, ওরা আফসোস করবো, রুবামা ইয়াউদ্দুল্লাযিনা কাফারু লাউ কানু মুসলিমিন। কাফেররা কইল আহারে মুসলমান হয়ে যদি জীবন যাপন করতাম, ঘর সংসার বিবাহ শাদী রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব করতে পারতাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই গেছে আমরা কেন কুফরি করেছি, আজকে আমাদেরকে জাহান্নামে চিরতরে বানজাল হয়ে যাইতেছে, কেউ ছাড়াই তো আসলো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। মেরাজের শিক্ষা, যদি নবীরে ভালোবাসেন মেরাজ ভালোবাসেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাইলে মনে করবেন আপনার মুখের চাটামি, নবীর প্রতি মহব্বত আপনার নাই। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।